বেশ কয়েকদিন হলো এই মুখোমুখি করছেন, কেমন রেসপন্স পাচ্ছেন বা কি ধরনের সমস্যা? রেসপন্স খুবই ভালো, কিন্তু 1 ঘন্টার সময় দিতে পারছি। প্রচুর ফোন আসছে, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে যতগুলো ফোন নেওয়ার মোটামুটি 40টা থেকে আজকে যেরকম 32টা নিতে পেরেছি। কেউ কোনো ফোন একটু বেশি কথা বলতে হচ্ছে কিছু সমস্যার জন্য। খুবই ভালো রেসপন্স। সপ্তাহে 3 দিন আমরা করছি, মঙ্গল, বৃহস্পতি, শনি। কোনোভাবে বাড়ানোর, মানে যেহেতু সময়টা কম? না, বাড়ানো তো যাবে না, কারণ বাকি তো কাজগুলো রয়েছে। তাই জন্য প্রত্যেকটা অন্তত কর্পোরেশনে এবং ইউএলবিতেও একজন করে গ্রিভেন্স সেলের দায়িত্বে থাকবে, সেটার ব্যবস্থা করছি। সকাল 10টা থেকে 6টা গ্রিভেন্স সেল খোলা থাকবে। এই যে থাকে না যে এই ফোনে ফোন করছি, কেউ ফোন তোলে না, কেউ ফোন তুললে আজকে যেরকম এসেছে যে একজন অচিন্ত্যবাবু বলে কেউ আছেন হাওড়াতে, যে অত্যন্ত রুডভাবে কথা বলেছে। তো সেটা আমরা চাই না। ভালোভাবে কথা বলতে হবে, পোলাইটলি কথা বলতে হবে, এবং 10টা থেকে 6টা একজন নোডাল অফিসার থাকবে যে এই গ্রিভেন্সের দায়িত্বে থাকবে। সেই বিষয়টা আমরা শুরু করছি। তাহলে কি মুখোমুখির ওপর অতটা চাপ আসবে না, কারণ রেগুলার বেসিসে তো কমপ্লেন যাচ্ছেই, এবং শুধু কমপ্লেন গেলেই তো হবে না, তার তো সমস্যার সমাধানও করতে হবে। সুতরাং সেই বিষয়টাও আমাদের দপ্তরে শান্তনুবাবু আছেন, মিস্টার শান্তনু নাহা, উনি পুরো বিষয়টা দেখছেন, এবং প্রত্যেকটা ইউএলবিতে যে নোডাল অফিসার থাকবে তিনিও এই বিষয়টা দেখবেন। দিদি, হাওড়ার থেকে একাধিক অভিযোগ আসছে। আমরা দেখেছি হাওড়াতে বছরের পর বছর নির্বাচন নেই, 6 বছরের বেশি সময় ধরে সেখানে ভোট হয়নি। সেখানকার জনপ্রতিনিধিরা কীরকম কাজ করে তা তো আপনার এই ফোন আসার থেকেই বোঝা যাচ্ছে যে কাজ কোনোরকমভাবেই হয় না। তো এই যে ডিসেম্বরে রয়েছে নির্বাচন কলকাতা পুরসভার, তার সঙ্গেই কি আপনি কোনোরকমভাবে আবেদন জানাবেন যে হাওড়ার থেকে এত অভিযোগ, হাওড়ার নির্বাচনে যাতে দ্রুততার সঙ্গে সরকার করতে পারে সে বিষয়ে? না, দ্রুততা তো হবেই। মানে এখন তো যেরকম ডিলিমিটেশনের প্রসেস শুরু হয়েছে, হাওড়াতেও ডিলিমিটেশন হবে, এবং নভেম্বর ডিসেম্বর নাগাদ আমরা ইলেকশন করার কথা ভাবছি। তো তখন তো হাওড়ার হবেই, হাওড়া, দুর্গাপুর, এগুলো তো হবেই সেই সময়তে। আপনি যাবেন হাওড়া পুরসভার কোনো ভিজিটে বা কোথাও? হ্যাঁ, প্রত্যেকটা ইউএলবিতেই আমি যাব। ইলেকশনের আগে আমাদের এই প্ল্যানটাই আছে। প্রত্যেকটা ইউএলবিতে গিয়ে, এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মানে টিএমসির কাউন্সিলর তো সমস্ত রিজাইন করেছে, আর যারা এখনও রয়েছে তারা কেউ কাজে আসে না, কোনো কাজ করছে না। সুতরাং আমরা প্রশাসক বসিয়েছি, তো যেখানে প্রশাসক বসেছে সেখানেও যাব, যেখানে প্রশাসক বসেনি সেখানেও যাব। 1 তারিখে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমরা 1 মাস আগে গেছিলাম, আবার 1 তারিখে যাচ্ছি ওটার ফলো আপ করতে। কারণ ফলো আপগুলো তো কী কাজ হলো সেটা তো দেখতে হবে, শুধু তো মিটিং করলেই হবে না। সুতরাং 1 তারিখে আমরা যাচ্ছি, সেটা 1 তারিখে শিলিগুড়ির মুখোমুখি হবে 11টা থেকে 12টা, শিলিগুড়ি কর্পোরেশনে বসে, এবং তারপরে কর্পোরেশনেই সমস্ত এমএলএ এমপি ইনক্লুডিং বিরোধী পার্টির যারা যারা আছে তাদেরকে নিয়ে কী কী কাজ করতে হবে, ডেভেলপমেন্টের কাজ, কী কাজ হয়েছে, পুরো বিষয়টার জন্য আমরা যাচ্ছি।